রায়ান আর পারুলকে ধরতে সার্চ ওয়ারেন্ট নিয়ে বসু বাড়িতে হানা দিল পুলিশ। অন্যদিকে ৫০০ কোটি টাকার নকল নোট বানিয়ে হিরে উদ্ধার করার ভয়ঙ্কর পরিকল্পনা করে ফেলল পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায়, হস্টেলে লুকিয়ে থাকা রায়ান আর পারুলের সঙ্গে দেখা করতে আসেন কেরিসার। সব ঘটনা শোনার পর তিনি বুঝতে পারেন ওরা সত্যিই ভয়ঙ্কর এক চক্রান্তের শিকার হয়েছে। পারুল চোখের জল ধরে রাখতে না পেরে জানায়, শুধু তার মাকেই নয়, তাদের দুজনকেও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এখন পুলিশের হাত থেকে বাঁচতে পালিয়ে পালিয়ে থাকতে হচ্ছে। তখনই কেরিসার ওদের পাশে দাঁড়িয়ে বলেন, এই বিশ্ববিদ্যালয়ের কাছে ওদের অনেক অবদান আছে। তাই যতদিন প্রয়োজন তারা এখানে থাকুক। পুলিশের কোনো ঝামেলা যাতে না হয় সেই ব্যবস্থাও তিনি করবেন। তবে সত্যিটা প্রমাণ করার দায়িত্ব ওদেরই নিতে হবে। এরপর আমরা দেখতে পাই, রায়ান আর পারুল নিজেদের বন্ধুদের ধন্যবাদ জানায়। অর্ক, বাবুল আর অন্য সবাই শেষ মুহূর্তে যেভাবে পরিস্থিতি সামলে তাদের বাঁচিয়েছে, সেটা তারা কোনোদিন ভুলবে না। হাসিঠাট্টার মাঝেও সবাই বুঝতে পারে, সামনে আরও অনেক বড় লড়াই অপেক্ষা করছে। কারণ এখনও জানা যায়নি হিরেগুলো সত্যিই বিক্রি হয়েছে কি না। ঠিক সেই সময় মোল্লার ল্যাব খুলে ডার্ক ওয়েব থেকে একটি ভয়ঙ্কর তথ্য বের করে আনে। সেখানে দেখা যায়, রামলাল সোমানি নামে একজন বিরল ব্রাজিলিয়ান হিরের নিলাম ডাকছে, যার ওপেনিং বিড ২০০ কোটি টাকা। এই খবর শুনে সবাই হতবাক হয়ে যায়। রায়ান বুঝতে পারে এত টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। কিন্তু তখনই পারুল এমন একটি পরিকল্পনার কথা বলে যা শুনে সবাই অবাক হয়ে যায়। সে জানায় আসল টাকা নয়, নকল টাকা দিয়ে হিরেগুলো কিনে আনতে হবে। দেশের সম্পদ দেশের কাছেই ফিরিয়ে আনতে এই ঝুঁকি নিতেই হবে। অন্যদিকে আমরা দেখতে পাই, পুলিশ স্টেশনে সুনীল মুখার্জির ওপর একের পর এক চাপ বাড়ছে। উপরমহল থেকে বারবার ফোন আসছে। সরকারও প্রচণ্ড চাপ দিচ্ছে। গায়ত্রী দেবী আর সৌমিত্রকে গ্রেফতারের পর দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। এমনকি কয়েকজন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। তাই যেভাবেই হোক, রায়ান আর পারুলকে ধরতেই হবে। সুনীল মুখার্জি নির্দেশ দেন, বসু বাড়ির ওপর সারাক্ষণ নজর রাখতে হবে। কারণ তিনি নিশ্চিত একসময় না একসময় ওরা বাড়িতে ফিরবেই। এদিকে হস্টেলে বসে শুরু হয় নতুন পরিকল্পনা। অর্ক নকল নোটের ডিজাইন তৈরি করবে আর সবাই মিলে সেগুলো প্রিন্ট করবে। মোল্লার নিজের ডার্ক ওয়েব আইডি ব্যবহার করে নিলামে অংশ নেওয়ার আবেদনও পাঠিয়ে দেয়। কিন্তু এবার সবচেয়ে বড় সমস্যা হল পুলিশের নজর এড়িয়ে কিভাবে বসু বাড়িতে ফেরা যাবে। তখন পারুল জানিয়ে দেয়, ছদ্মবেশে নয়, বরং গ্রামের মালপত্রের মতো বস্তার ভেতরে লুকিয়ে বাড়িতে ঢুকতে হবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই, সেই পরিকল্পনাও সফল হয়। মোল্লার আর তার বন্ধুরা বস্তা কাঁধে করে রায়ান আর পারুলকে বসু বাড়ির ভেতরে নিয়ে আসে। বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশ কিছুই বুঝতে পারে না। কিন্তু ঘরের ভেতরে বস্তা খুলতেই সবাই চমকে ওঠে। মৌসুমী ছেলেকে দেখে আনন্দে চিৎকার করতে গেলে রায়ান তাকে চুপ থাকতে বলে, কারণ দেওয়ালেরও কান আছে। এরপর পারুল সবাইকে নিজের পরিকল্পনার কথা খুলে বলে, দেশের সম্পদ ফিরিয়ে আনতে হলে নকল টাকা তৈরি করতেই হবে। এই কথা শুনেই মৌসুমী ক্ষেপে ওঠে। তিনি অভিযোগ করেন, পারুলের জন্যই বারবার তার ছেলে বিপদে পড়ছে। এই কথা শুনে রায়ান আর চুপ থাকতে পারে না। সে স্পষ্ট জানিয়ে দেয়, পারুল যদি নিজের মায়ের জন্য লড়াই করতে পারে, তাহলে সে কেন তার পাশে থাকবে না। পারুলের পরিবারের জন্য তারা যা কিছু করেছে, তার প্রতিদান দেওয়া তাদের দায়িত্ব। এই কঠিন সময়ে সে কোনোভাবেই পারুলকে একা ছেড়ে যাবে না। রায়ানের এই কথায় আশুতোষ বসু মৌসুমীকে বোঝান, এখন পরিবারের সবাইকে একসঙ্গে লড়তে হবে। এরপর শুরু হয়ে যায় ভয়ঙ্কর এক মিশন। পারুল হিসাব করে জানায়, শুধু ২০০ কোটি নয়, নিরাপদ থাকতে প্রায় ৫০০ কোটি টাকার নকল নোট তৈরি করতে হবে। সবাই মিলে রাতভর স্ক্যানার, প্রিন্টার আর কাটাকাটি করে বানাতে থাকে নোটের বান্ডিল। দীর্ঘ পরিশ্রমের পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে সবাই। তখন রায়ান নিঃশব্দে পারুলের গায়ে একটি চাদর জড়িয়ে দেয়। এই ছোট মুহূর্তেও তাদের গভীর ভালোবাসা স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু সকালে হঠাৎই সবকিছু ওলটপালট হয়ে যায়। দরজায় জোরে ধাক্কার শব্দ শোনা যায়। পুলিশ এসে হাজির হয়েছে। মুহূর্তের মধ্যেই সবাই আতঙ্কে ছড়িয়ে থাকা নকল টাকাগুলো লুকাতে শুরু করে। কিন্তু পারুল আর রায়ান কোথায় লুকাবে সেটাই বুঝে উঠতে পারে না।
তখন আশুতোষ বসু আর এক মুহূর্ত সময় নষ্ট না করে রায়ান আর পারুলকে নিরাপদ জায়গায় লুকিয়ে পড়তে বলেন। অপরদিকে পুলিশ সার্চ ওয়ারেন্ট নিয়ে বসু বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সুনীল মুখার্জি স্পষ্ট জানিয়ে দেন, রায়ান আর পারুলকে না পাওয়া পর্যন্ত তারা এক পাও নড়বে না। বসু পরিবারের সবাই পুলিশকে আটকানোর চেষ্টা করলেও তাতে কোনো লাভ হয় না। একের পর এক ঘরে তল্লাশি শুরু হয়ে যায়। এদিকে রায়ান আর পারুল শেষ পর্যন্ত ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে। রায়ানের ভয় হয় যদি পুলিশ সেখানেও চলে আসে, কিন্তু পারুল তাকে সাহস দিয়ে বলে তারা দুজন একসঙ্গে থাকলে কেউ তাদের এত সহজে হারাতে পারবে না। ঠিক তখনই পুলিশ ঘরের মধ্যে ছড়িয়ে থাকা কাগজের টুকরো দেখে সন্দেহ প্রকাশ করে। তখন অর্ক বুদ্ধি করে জানিয়ে দেয় এগুলো তার ইন্টার্নশিপের প্রজেক্টের জন্য বানানো মডেলের কাগজ। যদিও সুনীল মুখার্জির সন্দেহ একটুও কমে না। তিনি মনে করেন এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। তাই আর সময় নষ্ট না করে তিনি নিজেই দোতলায় উঠে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেন। মৌসুমী বারবার বাধা দিলেও পুলিশ তার কথা না শুনে উপরে উঠে যায়। ফলে বাড়ির প্রত্যেকেই আতঙ্কে অপেক্ষা করতে থাকে, কারণ সামান্য একটি ভুলই সবকিছু ফাঁস করে দিতে পারে। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই, অন্যদিকে অফিসে বসে শিরিন আর সংযুক্তা আলোচনা করছে। তাদের ধারণা, রায়ান আর পারুল নিশ্চয়ই হিরে উদ্ধারের চেষ্টা করছে। সংযুক্তা রামলাল সোমানীকে সতর্ক করার কথা বললেও শিরিনের মা তা করতে বারণ করে দেয়। তার বিশ্বাস, সোমানীর হাতে পড়লে রায়ান আর পারুল নিজেরাই শেষ হয়ে যাবে। আর তারা যত দূরে থাকবে ততই নিরাপদ থাকবে। এদিকে পুলিশ একের পর এক ঘরে তল্লাশি চালিয়ে যাচ্ছে। আর ওয়াশরুমের ভেতরে নিঃশ্বাস বন্ধ করে লুকিয়ে রয়েছে রায়ান আর পারুল। বাইরে পুলিশের পায়ের শব্দ যত কাছে আসছে ততই তাদের দুশ্চিন্তা বাড়তে থাকে। এবার কি সত্যিই পুলিশ তাদের খুঁজে বের করবে, নাকি শেষ মুহূর্তেও ভাগ্য তাদের বাঁচিয়ে দেবে? সেই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।